শোনেন, পৃথিবীতে আমরা যে ধর্ম পালন করি আমরা সবাই ত্রুটিমুক্ত না, আমরা কেউই। তো শিয়া যদি আপনি বলেন, তা আমরা তো শিয়া মানে কি? যারা আলীকে সমর্থন করছে তারা হলো শিয়া নে আলী। এখন আমরা যে আপনার ইরান থেকে আরম্ভ করে আফগানিস্তান, পাকিস্তান, এই দিকে আপনি যত আসবেন সারা পৃথিবী, আমরা তো আলীর সমর্থক, আমরা তো কেউ ইজিদের সমর্থক না। তো আলীর সমর্থক যারা, শিয়া শব্দের অর্থ দল, তো শিয়া নে আলী, আলীর দল। তো এর থেকে শিয়া জঙ্গে জামাল এবং জঙ্গে সিপ্পাইন যে বিখ্যাত যুদ্ধগুলি হয়েছে মুসলমানে এগুলোর থেকেই সেই সময় এই কথাগুলো সৃষ্টি হয়েছে। তো এখন শিয়া হওয়াটা, আমরাও তো বলছি আমরা শিয়া, কিন্তু এখানে যেন বাড়াবাড়ি আমরা না করি। এই বাড়াবাড়ি করাটা হলো সমস্যা। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেলাফতের যোগ্য ছিল, তাকে বঞ্চিত করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দাফন কাফনে লিপ্ত ছিলেন, এমন সময় ওমর, আবু বকর তারা পরামর্শ করে আবু বকরকে খলিফা বানিয়েছে। যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর যে ঘটনাগুলো আমরা সবাই জানি। তো সাকিব বনি সাঈদের সাহাবীরা একত্রিত হয়ে রাসূলের দাফন কাফনের আগে যে খেলাফতের ব্যাপারে নিষ্পত্তি হয়েছিল, এগুলিতে তারা দ্বিমত পোষণ করছে। আর আমাদের কথা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা যেটা স্পষ্টভাবে দেখি, তিনি সিনিয়রদের কারো বিরোধিতা কখনোই তিনি করেননি। তিনি কখনোই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিরোধী করেন নাই। তিনি তার আমলে প্রধান বিচারপতি ছিলেন, ওমর ফারুকের আমলেও বিচারপতি ছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আমলে তিনি বিচারপতি ছিলেন। তারা সবাই একসঙ্গে মিলে কাজ করেছে। কিন্তু আমরা যদি সেখানে একটা বিভেদ সৃষ্টি করি এই সিনিয়রদের মধ্যে, তাহলে এটা তো আমাদের জন্য ন্যায়সঙ্গত হবে না। এখানে তারা সিনিয়র সাহাবী, তারা সবাই একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ ছিলেন এবং তারা কারো বিরোধিতা কেউ করেননি। তো এখন আমরা আরেকজনকে নিয়ে যদি আমরা এতখানি বাড়াবাড়ি করি, তাহলে এটা তো ভালো না। শিয়া তো আমরাও এখন শিয়া, মানে এখন কতখানি শিয়া, আপনি কোনটা না? আহলে হাদিস যারা, আচ্ছা ওরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস না কি? আমরা মানি নাকি না হাদিস ওরা একারা মানে? তাহলে আহলে হাদিস যারা বলে আমরাও আহলে হাদিস, শিয়া যদি বলেন তো আমরাও শিয়া। যে দল বলেন, হানাফি বললে আমরাও হানাফি, আবু হানিফা রাহমাতুল্লাহ যে মতামত সেগুলো আমরা মানি না। তাহলে এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ যে কথা বলছেন, কথা ওইটাই ঠিক, যে মানুষ পৃথিবীর মানুষ দুই দল, মোমেন এবং কাফের। তো এই দলগুলি করার পরিণাম খুবই খারাপ এবং এগুলির পরিণাম খুবই ভয়ঙ্কর। এই জন্য আমরা যেন সীমার মধ্যে থাকি। তো ইরানে যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে সারা বিশ্বে একটা থমথমে ভাব, যেটা আসলে নানা মানুষের মধ্যে নানা চিন্তা ভাবনা। তো এগুলি সম্পর্কে তো আমরা কোনো মন্তব্য করতে পারি না, আর আমাদের এই মন্তব্য করার প্রয়োজনও নাই, অধিকারও নাই। আমরা পারি, মানুষ পৃথিবীতে একজন ইমানদার মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরকম একটা মানুষ মারা গেলে, বিপদগ্রস্ত হলে আমরা তার জন্য দোয়া করব, এটা আমাদের কাজ, এটা আমরা করতে পারছি। কাজেই শিয়া সুন্নি যাই বলেন, এর কোনোটাই আল্লাহর পক্ষতে এর অনুমোদন নাই। আমার কাছে একদিন আগে একটা লোক আমি একটা ওই বাড়ির ট্যাক্সের কাগজ দিয়ে গেল, তখন বললে যে আকীদা যদি ভালো না হয় তাহলে তো সব কিছু বরবাদ। তো নিজে পয়সা দিলেন যে আমাদের আকীদা ভালো, আমি আহলে হাদিস। এখন আহলে হাদিস আকীদা ভালো, অন্য যারা তাদের আকীদা কি খারাপ? তো এইভাবে আমরা বিভক্ত হওয়াটা তো আমাদের ঠিক না। কোরআন যেটা বলছে এর বাইরে যাই করবেন সেটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কোরআনে আল্লাহ বলছেন ইল্লাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের শরীয়তের নাম দ্বীন ইসলাম, ইব্রাহিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখন আমরা এগুলিকে নষ্ট করছি, আমরা বিভিন্ন নাম দিচ্ছি। তো এগুলো তো আমাদের জন্য ঠিক না। এই জন্য আল্লাহর কাছে আমরা আমাদের জবাবদিহিতা এটা আমাদের করতে হবে আল্লাহর কাছে। আমাদের কাছে আল্লাহ তাআলা জবাব চাবেন যে তোমরা এটা কেন করেছো, কি কারণে? আল্লাহ যা বলছেন এতে আমাদের মন ভরে না।
আল্লাহ বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা আত্মসমর্পণকারী একটা জাতি, এটা তোমাদের পিতার কাজ সন্তানের নাম রাখা। এই নামে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে তিনি ঘোষণা করেছেন যে তোমরা আমার ধর্মীয় সন্তান এবং আমি তোমাদের জাতির পিতা এবং তোমাদের শরীয়তের নাম হলো ইসলাম এবং তোমাদের নাম হলো মুসলিম। এর বহু বচন মুসলিমিন, মুসলিমুন, এটা ওই শব্দেরই বহু বচন। আল্লাহ যেটা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে তাতে আমাদের কেন মন ভরে না? এটাই তো সমস্যা। আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটা আমাদের তো মন ভরা উচিত। এই জন্য তো আল্লাহ রসুল হাদিসে বলেছেন মান লাম ইয়াস্তাগনা বিল কোরআনে ফালাইসা মিন্না, যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। তো এখানে এই লাম ইয়াস্তাগনা বা মান লাম ইয়াতাগান্না, এটার জন্য মানে বড় বড় মুহাদ্দিসিন যে এটা ব্যাখ্যা করেছেন লাম ইয়াতাগান্না মানে মান লাম ইয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত না। তো এই জন্য আল্লাহর কথা যেটা সেইটার উপরে আমাদের এক থাকা উচিত। এই জন্য আমি মনে করি এই শিয়া, সুন্নি বা হানাফি বা আহলে হাদিস যাই যেটা আমরা বলি এ সমস্ত নাম আমাদের বর্জন করা উচিত। পরিচয় এক কথায় আমি একজন মুসলিম, ব্যাস এ পর্যন্ত শেষ।